সুদীপ ভয়ে কাঁপছিল। চল পালাই, ভালো লাগছে না। কিন্তু রনি ছিল সবচেয়ে সাহসী। সে টর্চ জেলে ভেতরে ঢোকার চেষ্টা করল। দালানের মেঝেতে ধুলোর আস্তরণ, আর বাতাসে পচা ফুলের গন্ধ। টর্চের আলোয় দেখা গেল একপাশে পুরনো প্রতিমার ভাঙা অংশ পড়ে আছে। হঠাৎ রনির টর্চটা দপদপ করে নিভে গেল। ঘোর অন্ধকার। শুধু বাইরে থেকে আসা ম্লান চাঁদের আলোয় কোনো মতে সব কিছু দেখা যাচ্ছিল। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল। মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা খুব পরিচিত ছিল। মনে হলো যেন তাদেরই পরিচিত কারো হাসি। সৌম আর পলাশ চিৎকার করে উঠল, কে ওখানে? সুদীপ ভয়ে সিঁটিয়ে গিয়ে চোখ বুজেছিল।